প্রবাসীদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থেও মিলবে প্রণোদনা। লোডশেডিং কবে কমবে বলছেন পরিবেশ উপদেষ্টা। জানাবো ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া কোনো বিকল্প নেই ডক্টর ইউনূসের। জানাবো বিএনপিকে খাটো করে বড় হতে চাওয়া বোকার স্বর্গে বাস করা বলছেন মোহাম্মদ শাহজাহান। জানাবো এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো এখন বেশি চাপাবাজির সময় নয়, সময় দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে বলছেন মাহমুদুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। প্রবাসীদের প্রাপ্য ক্ষতিপূরণের অর্থেও মিলবে প্রণোদনা। প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা যে ক্ষতিপূরণ পাবেন তা বৈধ পথে দেশে আনলে তার বিপরীতে প্রণোদনার সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধ পথে দেশে এনে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হবে। এক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে প্রেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। লোডশেডিং কবে কমবে বলছেন পরিবেশ উপদেষ্টা। 2-3 দিন সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। রেজওয়ানা হাসান বলেন, লোডশেডিং এর কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। আগামী 2-3 দিন সপ্তাহের মধ্যে লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এছাড়া প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন শেষ করে দেশে ফিরলেই 6টি কমিশনের পূর্ণাঙ্গ রূপ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংস্কারের পরে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনীতি অর্থনীতির পাশাপাশি তাদের সামনে রয়েছে কূটনৈতিক অনেক চ্যালেঞ্জও। এর মধ্যে অন্যতম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি। অনেকের মতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা নয়াদিল্লি সম্পর্কের কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এ নিয়ে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডয়েচে ভেলে জানিয়েছে, শেখ হাসিনা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে ডক্টর ইউনূস বলেছেন, নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। জার্মান এই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের প্রয়োজনেই ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে। বিএনপিকে খাটো করে বড় হতে চাওয়া বোকার স্বর্গে বাস করা। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, এভাবে বিএনপিকে খাটো করে কেউ যদি বড় হতে চায় সে একটা বোকার স্বর্গে বাস করে। বিএনপি কর্মী সর্বত্র রাজনীতি দল নয়, বিএনপি হচ্ছে জনসমর্থিত রাজনৈতিক দল। তিনি বলেন, বিএনপি কর্মীর চেয়ে জনসমর্থন বেশি, আর সেজন্য বিএনপি কর্মীর চাইতে জনগণের জন্য বেশি কাজ করে। বিএনপির রাজনীতি হলো জনগণের সেবা করা। বিএনপির নেতাকর্মীরা ভুল করলেও বিএনপির সমর্থকরা দলের জন্য ও জনগণের জন্য জান দিতে প্রস্তুত। এদিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া। প্রায় 1.5 মাস হাসপাতালে থাকার পর গত 21শে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 1:40 দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাহাবুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21শে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। 23শে জুন তার সফল অস্ত্রোপচার হয়। 2021 সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছে চিকিৎসকরা। তার পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের কাছে বারবার নিবেদন জানানো হয়, কিন্তু শেখ হাসিনা সরকার তা উপেক্ষা করে এসেছে। সরকার 2020 সালের 25শে মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে 6 মাস পর পর তার সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান। তবে উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনোই তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়।
এখন বেশি চাপাচাপির সময় নয়, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংবিধানে যে ধারা বা অনুচ্ছেদে একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা বাতিল করতে হবে। দেশ পরিচালনা সহ রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তাদের সফল হতেই হবে। এই সরকারের পাশে থাকলেও সরকার যদি কোনো ভুল করে তার সমালোচনা করবেন বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নাগরিক ঐক্যের জেলা কমিটির আয়োজিত এক আলোচনা সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। এই আলোচনা সভায় মাহমুদুর রহমান আরো বলেন, গত 15 বছরের লড়াইয়ে রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি সেটা ছাত্র জনতা করে দেখিয়েছে। এতগুলো প্রাণ দেওয়ার প্রবণতা কোথা থেকে এলো? এটা তো রাজনৈতিক দলগুলো করতে পারেনি, কিন্তু ছাত্র জনতা তা করে দেখিয়েছে। এই যে আবেগ, সেই আবেগ আমাদের আগে বুঝতে হবে। ছাত্র জনতা কি চাচ্ছে সেটা বুঝতে হবে। তারা 15 দেশ দেখতে চায় না, নতুন বাংলাদেশ দেখতে চায়। আগের স্বৈরাচারী, অত্যাচারী, বিভীষিকাময় মৃত্যু উপত্যকা থেকে দেশ মুক্ত পেয়েছে। এমন একটি দেশ যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারবো, বসবাস করতে পারবো, এমন একটি দেশ আমরা গড়তে চাই। সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকার ভুল করলেও আলোচনা করব। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, তাদের সাকসেসফুল হতেই হবে।